কথা বলতে চাচ্ছি। বলো। এখন একটা কিছু করো। আমি করবো না তোমাকে বলছি। আমি তো চেষ্টা করতেছি যে কিছু একটা করার জন্য, কিন্তু তুমি তো জানো যে আমার ফ্যামিলিতে আমার বাবা মা কেউ নাই, আমি একা। আমার তো আগে একটা চাকরি খুঁজতে হবে, তা না হলে ব্যবসা করতে হবে। এছাড়া তো মানে সাপোজ তোমাকে বিয়ে করলাম মনে করো, কিন্তু তোমাকে বিয়ের পর আমি খাওয়াবো কি? আমি কি করতে পারি? এদিকে তো ভাইয়াও বিয়ে দেওয়ার জন্য খুব পায়তারা করতেছে। তুমি তোমার ভাইকে একটু বুঝাতে পারো না? ভাই কি বলার মতো কি সাহস আমার আছে? তুমি তো জানো। হ্যাঁ, আমি জানি যে তোমার ভাই এই এলাকার প্রভাবশালী, তোমার ভাইয়ের অনেক শক্তি, লোকজন নিয়ে চলাফেরা করে। তো তারপরে তো এটা তোমাকে বুঝতে হবে। তুমি জানো যে আমার ফ্যামিলিতে কেউ নাই আমি ছাড়া, আমার বাবা মা সবাই মারা গেছে, কেউ নাই। তো আমাকে তো একটা চাকরি নাইতে ব্যবসা আগে করে তারপর তোমাকে বিয়ে করতে হবে, তাই না? এখন যা করার তুমি করো, আমার আর ভালো লাগে না। ঠিক আছে, তুমি এতদিন সময় দিছো, আর কিছুদিন সময় তুমি আমাকে দাও। আমি যা করা করতেছি, তুমি কোনো টেনশন নিও না, ওকে? চলো যাই, তোমাকে বাসায় পৌঁছায় দিয়া পরে আমি বাসায় যাবো। চলো। এই, এদিকে আয়। নাম কি তোর? ভাই রাজীব। রাজীব। শুনলাম তুই নাকি আমার বোনটা খুব ডিস্টার্ব করিস। না ভাই, এগুলো কি বলেন? না, আমি শুনলাম তুই খুব ডিস্টার্ব করিস। কেন ডিস্টার্ব করিস? ভাই মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা কথা। তোর মাসে আয় কত? ভাই আপনি যা ভাবতেছেন তা কিন্তু না, মিথ্যা কথা। ওই বেটা, তোর এক মাসে টাকা দিয়ে আমার বোনের একটা ড্রেস হইব? হ্যাঁ, কত কষ্ট থাকে, কত ক? ভাই মিথ্যা কথা ভাই। দেখ ভাই, তুই সাধারণ পরিবারের সন্তান, অনেক সুন্দর তোর চেহারা, দেখতে খুব স্মার্ট, অনেক ভালো মাইয়া পাবি। ভাই আমার বোনকে ডিস্টার্ব করিস না। আর যদি আমার বোনকে ডিস্টার্ব করো, বুঝস তোর কি হইব? ঠ্যাঙ্গের ননিগুলো ভাঙ্গা একবার হাতে ধরাই দেবো। যা। এই চল চল। বউ, বউ, একটু এদিকে আসো। আমি কি করবো কিছু বুঝতে পারতাছি না। কেন, কি হয়েছে? তুমি তো সবই জানো, ওই খান সাহেবের ছোট পোলার কাছ থেকে 50,000 টাকা যে ধার নিছিলাম, সামনে ঈদ, আমার খুব চাপ দিতেছে যে ঈদের আগে এই টাকাটা দিতে হইব। এইদিকে আব্বাও অসুস্থ, ওষুধপত্রে খরচ লাগতেছে, ভাই দুইটাও তো কিছু করে না। কি করবো, আমার না মাথা কাজ করতেছে না। দেখো, এত ভাববো না তো, উপর আল্লাহ আছে, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঠিকই কইছো, যার কেউ নাই এর আল্লাহ আছে। আচ্ছা, আমার ভাই দুইটা কই? কোথাও আছে তো বলে না তো, কই থাকে না থাকে। এই মিজান, তুই হ্যাঁ করতেছ? তুই কি মিজান? মিজান ছোট ভাই, আর হচ্ছে হৃদয়। টাকা তো আর তোরা কামাস না, টাকা তো ইনভেস্টও তোরা করস না। ইনভেস্ট করে কে? এই রাজীব, এই খান বংশের একমাত্র পোলাই রাজীব। জি ভাই, আপনিই তো করেন। তা আমি করি না? আচ্ছা, এই অটোওয়ালা, এই নটিওয়ালা নামটা জানে কি? শহীদ। তো এই অটোওয়ালা যে আমার কাছ থেকে 30,000 টাকা নিচ্ছে, এখন পর্যন্ত ওই 30,000 টাকা ব্যাট তো দূরে কথা, ব্যাট মানে বুঝছস তো, মানে সুদ, তো ওইটা তো দূরে কথা, মূল টাকা দেয় নাই। আর তোরা এখনো আমার কাছের ভাই ব্রাদার হইয়া তোরা এখন পারলি না যে ওই টাকাটা উদ্ধার করার জন্য। তোরা কেন আমার সাথে আছে আমি বুঝতে পারলাম না ব্যাপারটা। ভাই, আমনে এসেন খান সাহেব,
আপনার সাথে এটা কিন্তু ঠিক না। যদি অর্ডারটা দেন ওটুলারে ফাইনালে আমরা আপনার কাছে। তোর কথা ঠিক আছে হ্যাঁ। মিজান, তুই তো আমার একমাত্র কাছের লোক। আর তুই যদি আমার এই টাকা যদি মানে উদ্ধার না করতে পারিস তাহলে কেমনে কি বলতো ভাই? ভাই একটা কথা বলতাম আর কি। হ্যাঁ বল বল প্লিজ। ওই যে অটোলা আছে না, হ্যাঁ শহীদ, হ্যাঁ শহীদ, ওই আমি গেছিলাম ওরে নে, তো ওর যে অবস্থা ভাই দেখলাম, অবস্থা খুবই খারাপ। অন ভাই আরো সামনে হইছে ঈদ, ঈদের মধ্যে যদি আমরা অটোটা নিয়ে আইসা পড়ি তাহলে মনে হয় জিনিসটা খারাপ দেওয়া যাবে না ভাই। হৃদয় হ্যাঁ তোরে আমি বলছি যে আমার এই ছোট ভাই তার বেশি দায়িত্ব দেওয়া দরকার নাই, কারণ হ্যাঁ ও হচ্ছে তোর একটু দয়ালু লোক। দয়া দিয়ে তোর ব্যবসা চলে না, বিজনেস চলে না, নাকি বলস? হ্যাঁ ঠিক আছে ভাই। হ্যাঁ আসলে কি মানুষ যার হাতে বেশি টাকা পড়ে যায় ওর জ্ঞান বুদ্ধি সব হারায়। তাহলে আমার মনে হইতাছে ওর টাকা টোকা নিয়ে হয়তো কোন ধান্দা করতেছে, টাকা না দেওয়া, একটু ধরে নিয়ে ভাইন্ডা একটু পালিশমেন্ট দিতে হবো, তাহলে ভালো হবো না? রাইট, হ্যাঁ। বুঝতে পারছস? জি ভাই, তুই আমার জি ভাই। ছোট ভাইয়ের মতো থাক। বিজনেস সম্বন্ধে তোর কোনো ধারণা নাই, তুই বয়স অল্প তো এই কারণে জানোস না। শোন, জি ভাই। এই ওটুলারে আগামীকালকে তুই ধরে নিয়ে আসবি। আচ্ছা ভাই, আচ্ছা টাকা কেমন উদ্ধার করতে হয় আমি বুঝবো, হ্যাঁ ঠিক আছে। ওকে? ওকে। আর ঈদ থাকুক আর যেটাই থাকুক এটা আমার দেখার বিষয় না, আমার দরকার টাকা, জি ভাই, ওকে? জি ভাই, মনে থাকে যেন। মনে থাকবে ভাই। আর এখন চল ওই ছাগল, ওই যে সদীপ ছাগল আছে না, ছাগলের ব্যবসা করে যায়, 3টা ছাগল দে। সদীপ। সদীপ, এই তো খানকি, এই খানকির পোলারে দরজায় দড়ি, জি ভাই, টাকা দেয় না 3 মাস ধরে। চলেন ভাই, চলেন। চল। ওই যে আইতাছে দুজন। কি কই আসিলি এতক্ষণ তোরা? বাজারে গেছিলাম। খালি বাজারে থাকলে আর আড্ডা মারলে হইব রে? সংসারের খোঁজ খবরটা রাখা লাগবো না? জামগড় এলাকার খান সাহেবের ছোট পোলার কাছ থেকে 50,000 টাকা ধার আনছিলাম। কেন আনছিলাম? এই সংসারের লেগেই তো, তোকে লেগা। ওই পোলা এখন সামনে ঈদ, এখন ওই পোলা আমারে পাগল বানায় ফেলাইছে এই টাকাটার লেগা। কি করুম কিচ্ছু বুঝতে পারতাছি না। ভাইজান, হ্যাঁ? আব্বা শরীরটা খুবই খারাপ, আব্বা কেমন জানি করতেছে। আমারও খুব ভয় লাগে। সবই বুঝি রে আমি তো সবার বড়, আমার অনেক দায়িত্ব। আব্বা অসুস্থ, ঠিক মতো ওষুধ কেনার টাকাও আমার কাছে থাকে না। তোরা আমার 2টা ভাই, টাকা পয়সার অভাবে তোকে ঠিক মতো পড়াশোনা করাইতে পারি নাই। তোকে যে একটা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য ধরাই দিমু সেই সামর্থ্য আমার নাই। মাঝে মধ্যে কি মনে হয় জানোস? মাঝে মধ্যে মনে হয় সব ছাইরা ছুইরা একদিকে জায়গা, কিন্তু সেটাও তো সম্ভব না। তো করে ছাইরা কই যামু ক? ভাইজান, আমার মনে হয় কি আব্বারে ভালো একটা ডাক্তার দেখাইলে ভালো হইতো না? আচ্ছা ঠিক আছে, সবই বুঝতেছি আমি, দেখি কি করা যায়। যা তোরা ভিতরে যা। আচ্ছা ঠিক আছে। এই শোনো, ঘরে কিন্তু চাল ছাড়া কিছুই নাই। আচ্ছা ঠিক আছে, আমি বাজারে যাই, দেখি শাকসবজি কিছু পাই কিনা। যাও তুমি গিয়া ভাত বসাও। ভাই একটা কথা বলতাম আপনারে। হ্যাঁ হ্যাঁ বল বল। ভাই আপনার ওই যে ওই বিষয়টা মাথায় আছে কি? কোনটা জানি? ওই যে তোমাল ভাই যে টাকা দিছিলেন আপনি। হ্যাঁ, মাথায় আছে মানে এটা তো আমার মেইন পয়েন্ট, কারণ তুই জানোস না হ্যাঁ আমার গার্লফ্রেন্ডের বিয়ে করছে। হ্যাঁ ভাই, এটা তো অবশ্যই মনে আছে। তারপরে আমার জিত সব থেকে বেশি, ও বিগত 3 মাস যাবত আমার টাকা দেয় না, সুদের টাকা দেয় না। জি ভাই, এই জন্যই তো আপনারা বললাম আমি। তার তো পাইতেছি না, তোরা যে জাজ বাড়ির পাস পাইলে তোরা না, অন্য পাইলে তো কথা বলে। না, ঠিক আছে ভাই। এখন তার যদি তুই সামনে দেখোস তাহলে অবশ্যই কিন্তু জানাবি আমাকে। অবশ্যই ভাই, 100%। আরে তোমাল ভাই গেলেন? ডাক দে ডাক দে। আরে তোমাল ভাই, ভাই ডাক্তার এদিকে আসেন। চিন্তা করছেন ভাই, আপনারা দেখে মাথা নিচে করে দিতেছেন।
ভাই ভালো আছো? ভালো আছি? আমাকে জিজ্ঞেস করে ভালো আছে কিনা? ভালো আছে। আমার টাকা কোথায়? আজকে 3 মাস হয়ে গেল, আপনি আমার টাকা দিচ্ছেন? টাকা কোথায় সেটা বলেন। টাকা দেন না ঠিকই আছে, কিন্তু বউটা তো পাইছেন মনে হয় অনেক বেশি ভালো, তাই না? বউটা তো আমি চিনি। আমার টাকাতে আপনি মনে হয় বিয়ে করছেন, বউ নিয়ে সুখে সংসার করতেছেন, এই গ্রামে ঘুরতেছেন কাটতেছেন, এগুলো আমার শিখান না? সবই তো আপনার টাকায় ভাই। আমার টাকায় না? জি ভাই। আপনি আমার টাকা দিবেন, বাস শেষ। ভাই আমি টাকা নিছি, টাকা ফেরত দিমু, সবই ঠিক আছে, কিন্তু ভাই ঈদের আগে তো অনেক খরচ, সামনে ঈদ, টাকাটা ঈদের পরে দেই। ঈদের পরে? এই সামনে ঈদ, তো আমি কি করব? আপনি আমার কাছ থেকে 15 দিনের সময় নিয়ে নিয়েছেন টাকা, আচ্ছা 3 মাস ব্যর্থ দূরে কথা, কোনো সুদ পর্যন্ত দেন নাই আপনি। আপনি আমার টাকা দিবেন, মানে টাকা দিবেন, এখন টাকা দিবেন, টাকা দিবেন। বাসায় গেলে তো পাওয়াই জানো। পাওয়া যায়? আমার লোক আপনার বাসায় যা, আপনি থাকেন না, আপনি দেখা করেন না, পাইছেনটা কি? আমার টাকা দিতে হবে, মানে দিতে হবে, এখন দিতে হবে, শেষ। ভাই আমার কথাটা একটু শুনো ভাই, মানে আমার বাবা অসুস্থ, ওষুধপত্রের পিছনে অনেক টাকা খরচ হইতেছে ভাই। আমি ঈদের পরে টাকাটা দিই, ঈদের আগে আমি দিতে পারবো না ভাই। আপনার বাবা অসুস্থ, ঈদের পরে দিবেন, এত কোনো মানে এত কিছু শোনার সময় আমার নাই, ঠিক আছে? আপনি আমার কাছে টাকা নিছেন, আপনার সময় দিলাম আমি 7 দিন। এই 7 দিনের মধ্যে যদি আপনি আমাকে টাকা না দেন, তাহলে আমার লোক আপনার বাসায় যাবে, আপনার তো আমি অপমান করবোই, আপনার বউকে অপমান করবো, এটা মাথায় রাখবেন। এবং আপনার বউকে আমার কথা বলে দিন, এই খান সাহেব আপনার ওয়ার্নিং দিয়ে দিল, যান। আবার টাকা আছে কেন? যান, যান। দেখা যাবে না, অনেকদিন পরে দেখা পাইলাম, চিন্তা করছেন ভাই? আস্তে একটা বেয়াদব। চলেন ভাই, অনেক সময় হয়ে গেছে, আমি যাই সামনের দিকে যাই আমরা। চল। আব্বা, এ আব্বা তোমার কি হয়েছে? এ আব্বা, আব্বা কি হয়েছে তোমার? আব্বা ওঠো ওঠো, এ আব্বা ওঠো ওঠো, চলো বাড়িতে। ব্যাপার, তোমার মন খারাপ কেন? মন খারাপ থাকবে না? তুমি বুঝো না মন কেন খারাপ? অভাবের সংসারে বসবাস, মন খারাপ, মন আর কত ভালো থাকবো? বাইরের দিকে আর কত তাকিয়ে থাকবা? নিজে একটা কিছু করো। আমার কি মন চাই যে ভাইয়ার হাতের দিকে তাকায় থাকি? আমার কি মন চায় না আমি 2 পয়সা রোজগার করি, কামাই করি, মা বাপের দিই? এটা কি আমার মন চায় না? তুমি কি ভাবো? হ্যাঁ মন চায় তো। ওই দিন না শুনলাম তুমি কোথায় জানি কাগজ জমা দিলে কোন অফিসে, ওটা কি হয়েছে? ও হ্যাঁ, কাগজ জমা দিছি, কিন্তু তো টাকা লাগবে, বুঝো না? টাকা ছাড়া তো হইতো না। ঠিক আছে, টাকা জমা দিলে এখন কাটাই সব, বুঝছো? যাই হোক, তুমি চিন্তা করো না, ঠিক আছে? একটা ব্যবস্থা করে ফেলামো, আর তুমি আমার জন্য দোয়া করো। অবশ্যই তোমার জন্য দোয়া করবো না, কার জন্য দোয়া করবো বলো? তবে মনে মনে একটা ভয় লাগে অনেক, বুঝছো? কিসের বই? তুমি যদি
যদি আমারে ভুলে যাও? আমি তোমাকে এই জীবনেও ভুলবো না, সত্যি? সত্যি। বৌমা জি বাবা, আমার এক গ্লাস পানি নিও, পানি পিপাসা পাচ্ছে। আইতাছি। বাবা, এই আপনার পানি। দাও মা। কিসে আবার বাড়ছে নাকি? হ্যাঁ, তো সকাল আবার থেকে কি অনেক অবস্থা বেশি ওখানে? শরীরে বাবা কি অবস্থা? শরীরটা ভালো না, হাঁপানি বাড়তাছে, কমতাছে বাবা। শরীরটা একবারে দুর্বল হয়ে গেছে গা। ও বাবা, ভাবি দেখছেন চেহারাটা কি হয়েছে? আমার বাপ কি আছেন, কি হয়ে গেছে গা? এখন তো ডাক্তার দেখানো দরকার। বাবা একটা ব্যবস্থা করো, শরীরটা আমার খারাপ। ডাক্তার তো দেখার লাগবে। বাইক কই আছে? সকালে যে গেলে এখনো তাইলো না। এখনো আসে নাই? সমস্যা। আব্বা আমরা চিন্তা করি না যে, ঠিক আছে? ঠিক আছে আমরা তাইলে ভাই বাড়িতে আসুক, ঠিক আছে? আসার পরে কালকে সকালবেলা আপনারা নিয়ে আমরা ডাক্তারের কাছে যাবো না। আমি ঘরে যাই, শুয়ে দিই। আপনি শুয়ে তো আমরা যাই আইরা রেস্ট লো। গেলে আসতে নেই। শুয়ে থান, এরা ঘরে যাই আইরা শুয়ে থান, রেস্ট লো। যান, ঘরে। আমি বাজারে যাবো তো একটু, আমি যাই গা। সোহাগ, জি ভাবি? বাবার যে ডাক্তার দেখাবা, টাকা কই বাবা? আপনি টাকা নিয়ে আর টেনশন করেন না ভাবি। আমি আমার এক বন্ধু আছে তো, আমি বন্ধুর কাছ থেকে কিছু টাকা ধার নিছি, ওইটা দিয়ে বাবারে চিকিৎসা করামো। কালকে বাইরে নিয়ে আমরা একসাথে যাবো, যাই এটা ডাক্তার দেখান। এইভাবে পয়সা তাড়াতাড়ি থাকলে তো করো। সমস্যা, বাবার বাবার অবস্থা তো অবস্থা ভালো। একটু ভালো না কিন্তু। আচ্ছা আপনি যান, বাবার একটু খেয়াল টেল রাখেন, ঠিক আছে? আমি একটু বাজার যাইতেছি তো, বাজার থেকে ঘুরান যাই আমি। তাড়াতাড়ি এসো, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, গেলাম তো ভাবি, হ্যাঁ? আচ্ছা, যাও। কি অবস্থা করিম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কিরম আছিস? এই তো আছি আর কি, মোটামুটি। কত আর বালা। একটা কথা বলতাম, মানে আমার আব্বা তো অনেক অসুস্থ। কি করবো কোন তো, হাতে অনেক টাকা পয়সা নাই, কি করি, একটা ভেজালের মাঝে আছি। আপনি যদি আমারে কয়টা টাকা ধার দিতেন তাহলে আমার খুব একটা উপকার হইতো। না, আমার এত তোর টাকা পয়সা নাই। না আবার পরে দেয়া দিতাম। তাহলে নাই ভাই, হ্যাঁ? না রে ভাই, টাকা পয়সা নাই। আচ্ছা ভাই, ঠিক আছে। কি করবো আর, দেখি অন্য জায়গায় ব্যবস্থা করে দেখি। টাকা তো ম্যানেজ করতে হইব, বাপের চিকিৎসা বইলা কথা। জায়গা আমার কোনো কাজ আছে। কি রে দোষ, তোর মন এত খারাপ কে? কি হয়েছে তোর? আর বলিস না দোস্ত, কি বলবো, দুঃখের কথা। তুই তো জানোস আমাদের বাড়ির সব ইতিহাস। জানি তো। কি হয়েছে? আমার আব্বার তো বিশাল, আমাদের বিষয়ে সব কিছু মোটামুটি আগে পরে তোর জানার কথা, যা জানার কথা। আমার আব্বা তো অনেক অসুস্থ, আমার তো ডাক্তারের কাছে নেওয়া যাইতে হইব। এখন কি বলবো? আরে বল বল, কোনো সমস্যা নেই, বল। তুই আমার বন্ধু লাগস, বইলাই ফালাই। আচ্ছা বল। দোস্ত আমার কিছু টাকা লাগবে, 5,000 টাকা হইলেই হইব। আমার আব্বারে ডাক্তারের কাছে নিয়ে যাবো তো। তুই দোস্ত এমন সময় টাকাটা চাইলি? শোন দোস্ত, আমার কাছে টাকা আছে ঠিক আছে, কিন্তু আমার একটা মোবাইল কিনতে হবে। টাকা আছে আমার সাথে, টাকা আছে, কি করি বল? যদি মোবাইল না কেনা লাগতো তাহলে টাকাটা আমি তোর ঠিক দিতাম। দোস্ত রাগ করবি না দোস্ত, প্লিজ। না মোবাইল কিনতে যাইতেছ? হ্যাঁ দোস্ত, মোবাইল কিনতে যাচ্ছি। দোস্ত মন খারাপ হয়ে দোস্ত, আমি যাই গেলে দোস্ত, আমার দেরি যেতেছে। হ্যাঁ, ভালো থাকিস দোস্ত। রাজু, এই এই শোনা যা, শোনা যা।
কি রে দোস্ত, দোস্ত টাকা তুই আবার পিছনে ডাকলি দোস্ত? টাকা যে দিছে দোস্ত, আমার খুব বিপদ দোস্ত। মানে আমার আব্বার মেয়ে, আমি আমার, তুই দোস্ত জানোস আমি দোস্ত 3 বেলা না খাওয়া, আমার অবস্থা খুব খারাপ দোস্ত। আমার মোবাইলটা দরকার দোস্ত, ইমিডিয়েটলি আমার মোবাইলটা দরকার। মোবাইল হইলে টাকা আমার লাগবে, বুঝছস? মানে তোর তো মোবাইলের দরকার। এই যে দেখ দোস্ত, এই সেটটা আমার আব্বা অনেক কষ্ট করে সেটটা আমার কিনে দিছে, বুঝছস? তুই এক কাজ কর, মোবাইলটা তুই নিয়ে আনে, তাও দোস্ত তুই আমার 5,000 টাকা দিই। অসম্ভব দোস্ত। দোস্ত 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 না না দোস্ত, আমি খুব বিপদে আছি দোস্ত, তুই এই উপকারটা কর দোস্ত। তুই আমার দোস্ত তো দোস্তের জন্য করে নাকি? আমি তার জন্য তোর মোবাইল নিয়ে আমি দোস্ত আমি খুব সমস্যার মধ্যে আছি দোস্ত, তোর তো মোবাইল লাগবে, তোর মোবাইল দরকার। দোস্ত আমার দ্বারা সম্ভব না না দোস্ত। দোস্ত, দোস্ত না, ঠিক আছে, মোবাইল তুই যেহেতু তুই অনুরোধ করতে আমার আসো, আব্বারে হাসপাতালে নিতে হইবে। আবার মোবাইলটা নিলে আবার পরে তুই আবার মাইন্ড করস। না 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 মাইন্ড করি, আমি তো আমার আরো উপকার করলে দোস্ত তুই আমার, কি বলবো, টাকাটা দে দোস্ত। না দোস্ত আমি পারতাম না না দোস্ত, দোস্ত দোস্ত এটা আমার খুব বন্ধু ইয়া দরকার। বন্ধুর মোবাইল নিয়া। তুই এটা কোনো সমস্যা মনে করিস না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করিস, মোবাইলটা আমি রাখতেছি, তোর যদি কোনোদিন টাকা হয় তাহলে তুই মোবাইলটা আবার রিটার্ন নিয়ে নিস। আচ্ছা ওইটা পরে দেখা যাবে। দাঁড়া, 1 2 3 4, এই না 5,000 টাকা। তুমি এলো দোস্ত। ঠিক আছে, গোনা লাগতো না। দোস্ত ঠিক আছে, তাহলে গেলাম, হ্যাঁ? বিশাল একটা উপকার করলে দোস্ত, যা তাহলে। তাহলে তোর ওদিকে যাওয়ার দরকার নেই আমার। না না তাহলে তাহলে আমি বাড়ির দিকে চল যে তুই বাড়ি দিয়ে আমার আব্বারে দেখে যাবে না, সমস্যা কি? আমি কালকে যাবো তোকে বাড়ি। কালকে যাবি? আমি আজকে বাড়ি যাই, আমি ওদিক যাওয়ার কথা ছিল, ওদিক যাবো না। আসিস তুই, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা। হাসপাতালে নিয়ে যাবো তো। গেলাম। এই দাঁড়ান, কই যান? ওই আমরা একটা কাজে এক আত্মীয়র বাসায় যাইতেছি। আত্মীয়র বাড়ি? আজকে যে টাকা দেওয়ার লাস্ট ডেট ছিল, দুপুরে যে সময় চলে গেছে, আমার টাকা কোথায় সেটা বলেন। তো ভাই ওই আপনার কোনো ছোট ভাই আমি শুনতে চাই না, আমার টাকা দেওয়ার সময় শেষ, আমার টাকা দেন বাস। আপনি এইরকম ব্যবহার করতেছেন কেন? তাহলে আমি কেমন ব্যবহার করব? তার সাথে কি আমি সালাম দিয়ে কথা বলবো? এতটা চিটার! তাই বলে কি ভদ্রভাবে কথা বলা যায় না? এটাই ভদ্রভাবে, এর থেকে ভদ্র হয় না। এখন খুব লাগে না? ছোট ভাই, যত তাড়াতাড়ি পারি তোমার টাকাটা আমরা দিয়ে দিব ভাই, তুমি রাগ করো না। আপনার অনেক কথা শুনছি আমি। আপনি আমারে যদি, আমি 7 দিন সময় দিয়েছিলাম, আজকে 7 দিন সময় শেষ, আগামী 2 দিনের ভিতরে যদি আপনি টাকা না দিতে পারেন, আমি আপনার বাসা দখল দিব। আপনারও বলে দিলাম, খুব তো বাস। প্রেম না? ঠিক আছে। তুমি আবার মুখে মুখে কেন তর্ক করতে যাও? এইভাবে কি কোনো আচরণ করে? আচ্ছা ঠিক আছে, আসো তো। রাজু ভাই আপনি? এই তো একটু সামনে যাব। তা আপনি একা কেন? সোহাগ কোথায়? কেন, সবার সাথে তোমার কথা হয় না? ওকে ফোন দিচ্ছি, ফোনে পাচ্ছি না, এমনি খুঁজতেছি তাও পাচ্ছি না। কি হয়েছে ওর? ও ভালো কথা মনে পড়ছে আমার, ওর আব্বু তো অসুস্থ, তার জন্য হয়তো ফোনের সুইচটা অফ করে রাখছে। এই জন্য ফোন সুইচ অফ করার কথা না। বাবা অসুস্থ, তাতে কি ফোন অফ করে রাখবে? তো অন্য কোনো প্রবলেম। আচ্ছা ঠিক আছে, আমি ওর বাসায় গিয়ে খোঁজ নেবো, হ্যাঁ? এই দাঁড়াও, একটা ফোন আসছে। লাইনটি তাহলে তুমি যাও, ঠিক আছে? কি বলো, ফোনের দিকে তাকিয়ে আছো কেন? এটা সোহাগের ফোন না? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা সোহাগের ফোন। তুমি ঠিক দোষ, এটা সোহাগেরই ফোন। এই আমার একটু দিছে চালাতে, মানে আমার ফোনটাতে একটু সমস্যা হয়েছিল, তার জন্য এটা নিয়ে আসছি। না না, আমার মনে হয় আপনি কিছু লুকাচ্ছেন। কি যে বলো তুমি, লুকাবো কেন? তা রাজু ভাই আমার সাথে মিথ্যা কথা বলেন না তো, বলেন না কি হয়েছে? না না, আমার সন্দেহ হচ্ছে। শোনো তাহলে সত্যিটাই বলি, সোহাগের বাবা খুব অসুস্থ, আর ওর কিছু টাকার দরকার ছিল, এই কারণে ফোনটা আমার কাছে রেখে কিছু টাকা নিয়েছে। ভাইয়া একটা রিকোয়েস্ট করব, আমি যদি আপনাকে 5,000 টাকা দিয়ে দিই তাহলে কি সোহাগের ফোনটা আমাকে দেবেন?
ঠিক আছে, তুমি টাকা দিলে তো ফোনটা দিবই। তাহলে তুমি টাকাটা দিয়ে ফোনটা আমার কাছ থেকে নিয়ে নিও। আচ্ছা ঠিক আছে ভাইয়া, অনেক খুশি হলাম কথাটা শুনে। কালকে আমি আপনার বাড়ির ওপাশে অপেক্ষা করবো টাকাটা নিয়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ভালো থাকো। গেলাম, আমার আবার ওদিকে কাজ আছে। যাও, আচ্ছা যাও। ঠিক আছে, আমি আচ্ছা যাও। হ্যাঁ। ভাই এখন তো কোনো ধান্দা মান্দা মিলতেছে না। ধান্দা ভাই হয়ে যাবে, ওই যে সামনে ধান্দা আইতেছে সময়। এখন কি করি, মাথা তো নষ্ট। সামনে ঈদ না ভাই, দান্দার ব্যবস্থা হইব, ঈদের মধ্যে একটা ব্যবস্থা করা যায়। জল্লারে ফোন দেওয়ার পিছনে হ্যালো, এই জলিল, ওই তুই ভাইয়ের লেগা দুইটা জিনিস নিয়া। ভাইয়ের মাথা খুব গরম করে দিলাম, কথা যে ধরছরো না, সময় মতো এখন 5 মিনিট হইতে ভাই বলছে এবার। হ্যাঁ, ওই জন্য তার বেশি ভালো। ঠিক আছে, চারিদিকে চোখ কান খোলা রাখতে। কি বলেন ভাই, চোখ কান খোলা রাখতেছে না? সামনে ঈদ, টাকার দরকার আছে না ভাই? সামনে ঈদ, টাকা লাগবো, চোখ কান চারিদিকে খোলা রেখে চলবে। ভাই কি বাসায় চলে যাবেন নাকি? হ্যাঁ, তো বাসায় যাইতে হবে। আচ্ছা ঠিক আছে তো ভাই, যান। আচ্ছা, তোরা ওই দিকটা খেয়াল রাখ, আমি কাজ আছে। আচ্ছা ঠিক আছে ভাই, হ্যাঁ আচ্ছা। কেমন লাগতেছে আপা তোমার? ভালো লাগতেছে। তোমার কিচ্ছু হইব না আব্বা, তোমারে ভাইজান আইলে ডাক্তারের কাছে নিয়ে যাবে। আব্বা, আল্লাহ করে গরিব বানাইছে কে লেগে আব্বা? আল্লাহ আমরা গরিব বানাই নাই বাবা, আল্লাহর পরীক্ষা। আল্লাহ কি আম করে গরিব বানাইছে কষ্ট করার লেগা? না গো বাজান, শুয়ে দাও, তুমি কথা কো না, দেই বাপি কি করতেছে। ঠিক আছে আব্বা? ছোট ভাই, জি ভাই। আজকে আমার কিন্তু সবই আছে, টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু আছে, জি ভাই। কিন্তু তারপরও মনে হচ্ছে কি যেন নাই, কি যেন একটা কমতি আছে। কি কোন ভাই, আমরা আছি না, আমরা কিসের কমতি? আমরা কি টাকা পয়সার কোনো কিছু অভাব? তোরা থাকলে তো আর হয় না। আমার কাছে মনে হচ্ছে যে কি যেন একটা কমতি আছে। ও ভাই, বুঝছি ভাই, আমরা মনে হয় এই পুরোনো দিনের কথাগুলো মনে পড়ছে। তুই ঠিকই বলছিস, সেই পুরোনো দিনের কথা কিন্তু আমার অনেক বেশি মনে পড়ছে। আচ্ছা ভাই, রয়েছে তোরা। বলাস ভাই, তুই বসে। আচ্ছা, এটা সে ফারুক না 30,000 টাকা নিয়েছিল আমার জি কাছ ভাই, থেকে? জি ভাই, হ্যাঁ, হ্যাঁ। এই সেই লোক। এই ভিতরে, এটা ভিতরে, এটা ভিতরে। তোর সমস্যা কি বল? তুই 30,000 টাকা কবে নিছিস? কবে তোর কথা ছিল? ভাই সমস্যা কি এই! ভাই? সমস্যা হয়ে গেছে ভাই। তোর সমস্যা কি? আমার সময় আছে তার সমস্যা শোনার? না 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 না, একটু আমাদের দেখেন ভাই। এই! তোর দিক কি দেখবো আমি? 30,000 টাকা নিছিস, অটো কিনছিস, অটোতে ব্যবসা বাণিজ্য করছ না, ইনকাম করছ না, ধরে আমার টাকা কই? ভাই আমার অসুস্থ ভাই, আমার উপরে দিয়ে দেন ভাই, আমি একটু চাইলে আপনি টাকা দিয়ে দিব ভাই। বাহ! অটো চাইলি আর তোর অটো দিয়া দিমু। মগের মূল্য পাইছস, টাকাটা কি তোর না আমার? 30,000 টাকা তোর নিছস, কি কথা ছিল? প্রতিদিন আমারে 800 টাকা করে দিবি। ভাই মিদে পরে ভাই কিছু মিদে টাকা তুলবো, তারপরে আপনি সব টাকা দিয়ে দিব ভাই, আমার উপরে দিয়ে দেন ভাই। ভাই আমরা জানেন না, ধরে যখন আনতে গেছি না, দৌড় দিছিল, তোমার ঝাঁতা মারে ধরে রয়েছি। গুড, ভালো করছস, ভালো করছস। এই ওই কাজ কর, তার অটো তো দিবি না, আজকে তারে বাইদা রাখবি, ঠিক আছে? যখন ভাই দেখেন ভাই, আমার উপরে দিয়ে দেন ভাই। ভাই উপরে ভাই, আমি একটা কথা বলতাম। ভাই। এরকম ভাবে বলতাছে, ওটা দিয়ে দেন সামনে ঈদ। টাকাটা তোর না আমার, তুই ছোট ভাইয়ের মতো থাক। তোরে আমি কথা বলতেছি, তুই ভাই আমার দেখেন ভাই, দেখার কোনো সময় নাই। ভাই মিদের পর দিয়ে দিব ভাই। আর চুপ! বলছি তো ভাই, চুপ থাক। আপনি একটু বলেন না ভাই। হাট! আমার দিকে দেখা তোরে চুপ থাক। আমার দিকে দেখা, তোরে আমি আগামী 4 দিন সময় দিলাম। 4 দিনের মধ্যে আমার সমস্ত টাকা দিয়ে এরপর অটো নিয়ে যাবি। আর যদি 4 দিনের মধ্যে টাকা না দিতে পারোস, তোর অটো তো দূরের কথা, তোকে সহজে কি করবো সেটা তুই বুঝতে পারবি না। হাট! তা লই যা, তা লই যা, লই যা, লই যা, আমার চোখের সামনে দিকে লই যা। আর শোন, তোরে দেয়া কিন্তু আমার ব্যবসা চলবো না। এত মায়া থাকলে ব্যবসা করতে হইব না, তাহলে তো আমি শেষ হয়ে যাবো। আমি কার কাছে হাত পাতবো? সাবধান, নেক্সট টাইম আর কোন ধরে দেখাবি না, মনে থাকবো? মনে থাকবো ভাই। চল দে আমার অফিসে। জি ভাই। বাবা, বাবা তোমার শরীরটা ভালো না, আমি
ওষুধপত্র কিনতে পারতাছি না, আমি যে কি একটা বিপদের মধ্যে আছি। এদিকে মানুষজন আমার কাছে টাকা পায়, এটার লেগে রাস্তাঘাটে আমার অপমান করতেছে। তো ওই বাবা, ওই আমার যে গরুটা বেচা দিই। বাবা গরু তোমার শেষ সম্পদ, তুমি কি শেষে গরুটা বেচে দিতে চাও? বাবা এখন এই গরুটা যদি না বেচি, হাতে টাকা পয়সার যে অবস্থা, না ভাতও খাইতে পারো না। বাবা তুমি অনুমতি দিলে আমি গরুটা বেচি। বাবা বুঝি সবই, আসলে গরিবের সংসার, তোমরা যারা বালা মনে করে করো বাবা। আরে বাবা তাইলে তুমি ওই ভেতরে যাও, ভেতরে গিয়ে শুয়ে থাকো, আমি দেখি কি করা যায়। হ্যাঁ চিন্তা করে কাজ করো, আমি যাই ভিতর বাবা, যাই যাই বাবা। তারপর তোর খবর কি পরে? এই তো ভাই ভালো। ভালো না? টাকা পয়সা সব উড়াইতেছিস তো ঠিক মতো? হ্যাঁ ভাই, একবারে সব ঠিক মতো, এবার হিসাবে করে থাকবো। তুই আমার ছোট ভাই, তোর দায়িত্বটা দিছিস, সাবধান। উল্টা বলা যাতে না না। না না, হবে না ভাই। উল্টা বলা যাতে না। হ্যাঁ কে যেন আসতেছে। এই মিস্টার, কি মনে করেন নিজেকে আপনি? আপনার অনেক টাকার গরম, তাই না? অনেক দেমা আপনার। যাকে তাকে পেলে রাস্তার মধ্যে অপমান করে দেন। আপনি জানেন আপনি যে অপমান করছেন সে আমার স্বামী, স্বামী? আর সে একজন ভদ্র মানুষ। সে একজন ভদ্র মানুষ। তোমার কি মনে নাই সেই পুরনো দিনের কথা? হ্যাঁ, তোমার ভাই আমাকে ছোট লোক বলে গালি দিছিল। তোমাকে আমি বলছিলাম যে তুমি কিছুদিন অপেক্ষা করো, যে আমি তোকে বিয়ে করবো। করছো আমারে? সেটা আপনার ব্যর্থতা। আমার ব্যর্থতা? আমার টাকা ছিল না, এটা আমার ব্যর্থতা না? লুবি মেয়ে কোথাকার। তোমার হাজবেন্ডের কাছে আমি টাকা পাই, 2 দিন সময় দিছি, 2 দিনের ভিতর টাকা ম্যানেজ করবা, বাস। তা না হলে তোমার হাজবেন্ডের যে কি করা লাগে সেটা আমি বুঝবো। টাকা আপনি পেয়ে যাবেন, বাট নেক্সট কোনোদিন আমি যেন শুনি না যে আপনি আমার স্বামীকে অপমান করছেন। আমার টাকা পেলেই হয়, টাকা ছাড়া আমি কিছু বুঝি না। ওকে, যাও, বেরো যাও। যাচ্ছি। আমার এই বাংলাতে কোনো শোনা যাচ্ছে না, বেরো যাও। গাড়ি আউট। বিয়াদব কোথাকার। দেখো, আমার কেন জানি মনে হচ্ছে যে তুমি আমাকে ছেড়ে চলে যাবা, তুমি আমাকে ভুলে যাবা, আমার কেন জানি মনে হচ্ছে। এইটা কি তোমার বিশ্বাস আমার উপর? এটা বিশ্বাস না, কিন্তু মানে আমি যে ফ্যামিলির ছেলে, আমি কি করব? আমি মানে আমার মাথায় কিছু আসতেছে না, আমি কোনো চাকরি পাইতেছি না, কোনো ব্যবসা করতে পারতেছি না। এখন মানে আমি খুবই টেনশন আছি। আমি কিন্তু তোমাকে অনেক বেশি ভালোবাসি। শোনো রাজীব, টাকা পয়সা দিয়ে ভালোবাসা হয় না, মন থেকে ভালোবাসা হয়। আচ্ছা তুমি কি সত্যি আমাকে ছেড়ে যাবে না তো? আমি তোমাকে কথা দিলাম, কখনোই আমি তোমাকে ছেড়ে চলে যাব না। সত্যি? সত্যি। আজকে আমি টেনশন মুক্ত হইলাম, কারণ আমি একদম সরল একটা ছেলে, গ্রামের একদম গরিব করে একটা ছেলে। আমি অনেক টেনশনে ছিলাম, কিন্তু আজকে টেনশন থেকে মুক্তি হইলাম। যাই হোক, তাহলে আজকে আমি যাই বাজারে। ওই যে আমার একটা ব্যবসা সম্বন্ধে কথাবার্তা চলতেছে, ওটা যদি হয় তাহলে তো ভালো, তারপর আমি তোকে বিয়ে করবো। হ্যাঁ, আমি এতটুকু চিন্তা করছি। তাহলে আমি যাই আজকে। ভালো থাকো, বাসায় চলে যাও। হ্যাঁ, কিরে কখন আসলি? আমি তো সে কখন থেকে অপেক্ষা করতেছি। ফোনও তো নিয়ে আসছি, টাকা নিয়ে আসছস? এই যে টাকা নিয়ে আসছি। আর গুনতে হবে না, দে ফোন। তোর আবার গুনতে হয়, কিন্তু আমার নিজে ছোট মনে হচ্ছে, বুঝছস? না আসলে ছোট কোনো ব্যাপার না, যে ছোট হয়েছে এটা কোনো ব্যাপার না। আসলে কি ভাইয়ের মতো জানি তো, এখানে ভাই বোনের সম্পর্ক, বুঝছো? আর তাছাড়া তুমি সোহাগের বন্ধু। আর আসলে কি আমি আমার বড় ভাইয়ের মতো জানি, বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করতেছি তোমাকে। শোন বোন, টাকা দিয়ে আমি আর একটা ফোন কিনে নিব, তাহলে তুই
বাড়ি যাই। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আরে বন্ধু কেমন আছো? আরে বন্ধু, বিদেশ থেকে কবে আইছস? এই তো 4-5 দিন হইলো আইলাম। খুব ভালো করছস, দেশে আইছস। তুই এখানে কি করো? ও ওই যে আমার এক চাচার বাড়ির কাজ চলতেছে, তো আমি একটু দেখাশোনার দায়িত্বে আছি। আমি ম্যানেজার। আমি সব দেখছি, আয় আমার লগে। বন্ধু, কি কবি তুই আমারে? তুই এই কাজটা করতেছিস কি লেগে? বন্ধু, আমি খুব বিপদের মধ্যে আছি। এই কাজ তো আর আমি এমনি এমনি করি না, বিপদে পড়ে করতেছি। একজনের কাছ থেকে 50,000 টাকা ধার নিছিলাম। সে আমারে বইলা দিচ্ছে ঈদের আগে এই টাকাটা শোধ করতেই হইব, নাইলে সে আমারে অপমান করব, আমার বউরেও অপমান করব। আর এদিকে আব্বা অসুস্থ, ওষুধ কেনার টাকাও সবসময় থাকে না, তাই বাধ্য হয়ে এই কাজটা করতেছি আমি। বন্ধু ঠিক আছে, তোর আমি 1 লাখ টাকা দেবো, তুই এই টাকাটা ধার শোধ করবি আর বাকিটা দিয়ে ব্যবসা করবি। বন্ধু, সত্যি তুই আমারে দিবি? হ্যাঁ আমি কইছি আমি তোর দেবো। চল। বন্ধু ধন্যবাদ, বন্ধু ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, চল। কি লাগে খবর দিলা তুমি? না, হঠাৎ মনে পড়ছে। আমার কথা মনে পড়ছে? হ্যাঁ, তোমার কথা মনে পড়ছে। আর তোমার ফোনে কল দিলে কল যায় না, ফোন বন্ধ কেন? ও, ফোন তো আমার ওইটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে না অন্য কোনো কিছু? না, ফোন নষ্ট হয়ে গেছে। দেখো সোহাগ, আমার কাছে তুমি লুকাইও না, আমি তোমার ঘরের বউ না, বুঝছো? আরে না, লুকাবো কেন? তোমার এটা মাথায় রাখতে হবে, তোমার সমস্যা মানে আমার সমস্যা। না, তা ঠিক আছে, ওইটা সত্য কথা বলছো। কি বলবো? সত্যি কথাটা বলো। আচ্ছা যাক, বাদ দেবো, এটা বাদ দেবো, যা গেছে গেছে, বুঝছো, এটা বাদ দেবো, বলার দরকার নেই, বুঝছো? আচ্ছা, ওইটা না হয় বাদ দিলাম। এটা বাদ দেবো, হ্যাঁ, একেবারে বাদ দেবো, বুঝছো? সামনে ঈদ, বুঝছো? হ্যাঁ, ঈদ তাই সেই গেল, সামনে ঈদ তাই সেই গেল। তোমার জন্য না আমি একটা গিফট নিছি। তাই নাকি? হ্যাঁ, কি গিফট নিছো? কি গিফট নিছো? সেটা তো বলা যাবে না। তা কি করতে হইব? তুমি চোখ কাটো, এবার করো। আচ্ছা নাও, আমি চোখ বন্ধ করলাম। এই যে দেখো কি এনেছি তোমার জন্য। আমার ফোন তোমার হাতে, তুমি বুঝতে মন পারলাম না খারাপ বিষয়টা। করছো কেন? আরে মন খারাপের কিছু নেই, আমি রাজু ভাই থেকে সব শুনছি। আসলে তোমার জায়গায় আমি হলে ঠিক এমনটাই করতাম। ঠিক আছে, মন খারাপের কিছু নেই। ঈদের তোমার জন্য এটা গিফট করছি। জানো এই ফোনটা আমার বাবা কত কষ্ট করে কিনে দিছিল? আমি সব জানি, ঠিক আছে, যে তোমার এই ফোনটা অনেক প্রিয়। সেজন্য ভাই আমি, তুমি জানো না আমি কতটুকু খুশি হয়েছি। সেজন্য আমি তোমাকে এটা গিফট করলাম। থ্যাংক ইউ। চলো, আমার তারা আছে, বুঝছো, বাসায় যেতে হবে। তাই নাকি? তো চলো তোমার আগে দিয়ে আসি। চলো। আসো আসো। সজীব, জি ভাই। আজকে তো কোনো ধান্দা মান্দা মিললো না। দান্দা ভাই আজকে হইবে। আজকে খবর পাইছি, কি খবর পেলি? একটা মনে করেন গরু বেচিয়া টাকা নিয়ে এই রাস্তা দিয়ে আইব। এমনি আইব। কতক্ষণ অপেক্ষা করে আজকে দান্দা মিলে এখন। আচ্ছা ঠিক আছে, তাহলে কারাই হ্যাঁ দাঁড়ান। আইও কেটা, আচ্ছা তুই দেখ এটা আই নাকি। আচ্ছা ঠিক আছে। আরে ভাই, ওই যে আইতেছে। ঠিক আছে, বুঝতে ভাই, আইতেছে, ঠিক আছে। আজকে আজকে আপনার মাল টাকা হয়ে যাবে। সমস্যা নাই। আইও। এই দাঁড়া। এদিকে এদিকে না। এদিকে কই গেছিলি? একটু বাজারে গেছিলাম। বাজার কি করতে গেছিলি? গেছিলাম ভাই, যে পায়ে ফাটাইছেন তো, কে লেগে বাড়াইছি তোরা? ওই যে টাকা আনার জন্য গেছিলাম। কি টাকা?
ওটা ওই যে একটা আমাদের গরু আছে তো, ওটা বিক্রি করছে, ওটা টাকা আনতে গেছে। আসি ভাই, আসসালামু আলাইকুম। এই দাঁড়া, টাকাটা ভাই কর। ভাই বুঝো নাই কি বলতেছে ভাই, কিছু বলতেছে বুঝো নাই তুমি? টাকা বার করো। না ভাই, এই তোর কিছু টাকা বাই কর, টাকা বাই কর। ভাই এই দিকে দাঁড়া, সুদা দাঁড়া। এই সদীপ তুই পিছে ধর টাকা বার ধর কর, তুই পিছে ধর ভাই বার কর, ভাই টাকা বার কর। ভাই। বার ভাই দুটো ভাও ধরে এই তোর টাকা দে। ভাই আমার টাকাটা দিয়ে ভাই দাও। ভাই ভাই কর টাকাটা ভাই কর কর। ভাই 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 কর ভাই 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 ভাই। ভাই রাখেন, টাকা ভাই আলছি ভাই। ভাই এই ভাই আমার দিক টাকাটা দিয়ে দেন ভাই। এই ভাই, দিক ভাই, যাবে সুদে। যে সুজা পিছের বি চাইবে না করে দিলাম। যা ভাই অনেক যা। দিন ধরে ভাই জিনিস খানা করে দিলাম, বুঝতে পারছো? তাঙ্গর কিন্তু দয়া মায়া নাই। আমরা জিনিস বড় ভাই খানা মাথা ঠিক নাই, খালি সুজা বাজাইবে, পিছের দিকে চাইবে না। যা আবার স্যার যা 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 শুধু যা আর দেখি পিছে দিকে যাবি না তুই ভাই হয়ে গেছে, দেখছেন দামটা কেমনে মিলে ফেলাইছি। টাকা দেন, গুনেন গুনেন ভাই, টাকা টাকা অনেক টাকা। আজকে মাস্তি করব আজকে চলেন ভাই। চল আর রাজু শোন, আমার বাইরে যে মারছে, তুই এটার ডিটেলস খোঁজ খবরটা নিবি, ঠিক আছে? খোঁজ খবরটা নিয়ে তুই আমার জানাবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে দোস্ত, তুই কোনো চিন্তা করিস না, বিষয়টা আমি দেখতেছি। রাখলাম। এই সোহাগ, বল। তুই যে আমার একটা কাজ দিছিলি না, হ্যাঁ, কাজটা সাকসেস। তাই নাকি? তোর ভাইরে মাইরা দইরা টাকা রাখছে কি জানোস? কে? এই গ্রামে কে রাখতে পারতি জানোস? একজনই তো আছে, ওই যে বুলেট। এটা তো চরম খারাপ। এই গ্রামের ভিতরে অত্যাচারে মানুষ বসবাস করতে পারতেছে। তুই কি ভাবতেছস? ওরে শোন, ওরে আজকে ধরবো, বুঝছস? ও যেন আড্ডা মারে না, আমি পুরো ডিটেল নিছি। আমার কথা শুন। আমার ভাইরে ও তো মারছে মারছে, আমার ভাইয়ের হাত থেকে টাকাগুলা রেখে দিছে। ওরে কেন এভাবে ছেড়ে দিয়াম তুই ভাবতেছস? ও কোন জায়গায় আড্ডা মারে, কি করে না করে সব আমি জানি। তুই শুধু আমার সাথে চল। চল এখনই যাবো ওই শালা করে, এখনই যা। আরে চল। মাথা আমার গরম আছে। কিরে, তুই কি ওর ভাইয়ের কাছ থেকে টাকা রাখছিলি? এই দাঁড়া, হ্যাঁ, আর রাখছি। তুই আর তুইও রাখছিস? চিন্তা কর বিষয়টা বেটা। আল্লাহর বোকা। আজকে এই এলাকার মধ্যে নেশা টেশার আড্ডা বেশি। এই এলাকার ভিতরে কোনো নেশা করে রাখতাম না, মনে করবি? কোনো নেশাখোর থাকতে পারবে না এই এলাকায়। এলাকার ধরে ধরে ভিড়াই আমার ভাইয়ের কাছ থেকে টাকা দিছস, হ্যাঁ? চল আমার ভাইয়ের কাছ থেকে টাকা দিছস, ভাইয়ের কাছ থেকে ভাইয়ের কাছ থেকে টাকা নিছস। তাড়াতাড়ি বাচ্চা। বাড়িতে কেউ আছে নাকি? হ্যাঁ ডাকছে। এই বাড়িতে কেউ আছে নাকি? বাইরে আছেন, বাইরে আছেন। কে? বাইরে আছেন, এদিকে আসেন। এভাবে চেঁচাচ্ছেন কেন? এটা একটা ভদ্র বাড়ি। কেমন ভদ্রলোকের বাড়ি সেটা আমার খুব ভালো করে জানা আছে। আমার টাকা কোথায়? আপনার হাজবেন্ড কোথায় সেটা বলেন।
টাকা পাবেন বলে কি মাথা কিনে নিয়েছে? অবশ্যই মাথা কিনে নিছি। আজকে যদি আমার টাকা উদ্ধার না হয় এই বাড়ি দখল দিব, আপনাদের যারা আছে ফ্যামিলির সবাইকে বের করে দিব। টাকা দেন আমার। আপনার হাজবেন্ড কোথায় সেটা বলেন। টাকা সময় মতো পেয়ে যাবেন। কিসের সময় মতো টাকা? আপনি বহুত সময় দিচ্ছেন, আপনার হাজবেন্ড বহুত সময় আমার দিছে। আজকে না কাল, কালকে না পরশু, আর সময় মানা আমার পক্ষে সম্ভব না। এই দেখ তো কি আছে ঘর আছে নাকি? দেখ। এই আদারা। কি সব? হ্যাঁ? ঘরে দেখব না কি সব? এই কই গেছে? আপনি আমার টাকা দেন না, আপনার হাজবেন্ডকে ফোন দেন এখন, তাহলে আমি সবাইকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দেব। কি হচ্ছে সব? বাড়ি দখল করবেন মানে? এটা কি মগের মুলুক পেয়ে গেছেন? দেশে কি আইন বলে কিছু নাই? আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। আমি কিন্তু আপনার বিরুদ্ধে আইনের রাস্তা নিতে বাধ্য হব। এই কিসের আইন? আপনি কি আমার আইন শিখান? মামলা করবো আমার সম্বন্ধে? এই এলাকায় আমি রাজি, আমি খান পরিবারের ছেলে, আমি যেটা বলবো সেটা আইন। তোরা কিছু বলছ না? ভাই দেখছেন মহিলা মানুষ আপনার উপরে কিভাবে কথা কইতাছে। এবারে সব কয়টা চিটার এই বাড়ির যে কয়টা আছে সব কয়টা আমি গা ধাক্কা দিয়ে বের করবো। কি হয়েছে ভাবি? কি হয়েছে? একা পেয়ে যা ইচ্ছে তাই বলে যাচ্ছে। এই আপনি মুখ সামলে কথা বলেন। এই দেশটাকে মগার মূল্য মগের মূল্য কি? হ্যাঁ? তোদের বড় ভাইয়ের কাছে আমি টাকা পাই, টাকা দিছি আমি, টাকাটা আমার, জলে আমার। এই বেটা তুই কি দেশটারে কিনে ফেলাইছস নাকি বেটা? হ্যাঁ? এই দেশ কিনতে পারি আর না পারি, তোদের এই বাড়ি বিটা কিনে নিছি, কারণ তোর ওই বাটপাট চিটার ভাইয়ের কাছে আমি 50,000 টাকা পাই, শুধু আসলে সেটা আরো 22,000 টাকা যোগ হয়েছে। আমার টাকা দিতে পারে নাই, যে কারণে আমি বাড়ি বিটা দখল দিব আজকে। তোদের যে কয়টা আসো সব কয়টারে গার ধাক্কা দিয়ে এখন বের করবো আমি। কার টাকা দিয়ে তুই বাড়ি করে দিবি? আমার বাপ দাদার বিড়ার থেকে তোর কলজাটা টাইম না আমি বাড়ি করে ফেলামু। এই তোর এত বড় সাহস, তুই আমার কলিজা টাইনা বের করবি? এই তোর এত বড় সাহস কই থেকে হলো সেটা বল। তোর কত বড় সাহস আমার বাড়িতে এসে তুই ছেলে চিন্তা করবি সেটা। এই তুই আমার ছাড়বি নাকি? ভাই ভাই চুপ থাক। এই আমি টাকা পাই, আমি তোদের বাড়িতে ব্যক্তিরে কার ধাক্কা ধরে বের করবো, আমি রাজি। এই পাইছে এই তোমরা থামো, থামো তোমরা। কি ব্যাপার রাজীব? ভাই ভাবিরে যা খুশি তা কইতেছে। এই আমি টাকা আরে আমি কথা বলতেছি তো। আপনার কাছে আমি টাকা, আমার টাকা দেন, বাচ্চা এত কত শুনতে দেয় না, তাহলে আপনার বাড়ি আমি দখল দেবো। কত টাকা পাও তুমি? এই কত টাকা? 50,000। আর শুধু কত হচ্ছে? 22,000 না? 72,000 টাকা পাই। হ্যাঁ, আমি জানি তুমি 72,000 টাকা পাও। এই যে তোমার 72,000 টাকা নাও, তোমার 72,000 টাকা নাও। না বেটা এলা টাকা লো। হ্যাঁ এই যে টাকা পাইছো। এবার আমি কয়টা কথা বলি রাজীব, তুমি শোনো। এই ফুল আছে তো? 72,000 টাকা গুনলে নে, গুনলে নে। তুমি কয়টা লো? রাখ, গুনতে হবে না, রাখ। আমি কয়টা কথা বলি, একটু মনোযোগ দিয়ে শোনো রাজীব। আল্লাহ মানুষকে বিপদ দেয়, আবার আল্লাহই উদ্ধার করে। মানুষের বিপদে মানুষকে অপমান করতে হয় না রাজীব। আল্লাহ না করুক 2 দিন পরে তুমিও বিপদে পড়তে পারো, তখন কিন্তু তোমাকেও সবাই অপমান করবে। এখন দয়া কইরা আমাদের বাসা থেকে তুমি বের হয়ে যাও, আমাদের বাড়ি থেকে বাইরে হয়ে যাও। তোমার দেখতে ইচ্ছা করতেছে না, যাও যা। তুমি টাকা কই পেলা? আল্লাহ আমার বিপদ থেকে উদ্ধার করছে। এই যে আমার বন্ধু করিম অনেক বছর পরে বিদেশ থেকে আসছে। এই করিম চিনোস নাই? হ্যাঁ হ্যাঁ ভাই চিনি তো। আমি তো শুরু আছে। করিম ভাই তো করিম ভাই ছোটবেলায় তো করে কোলে নিয়ে অনেক ঘুরছে। করিম বিদেশ থেকে আইসা আমার বিপদের কথা শুনছে, বলছে যে তোর টাকা পয়সার সমস্ত সমস্যার সমাধান আমি করে দিব। এই টাকা করিম আমারে দিছে, আর আমরা 2 বন্ধু মিলে ব্যবসা করব, তাই না? আমগোরা আর কোনো চিন্তা নাই। এই যাও, যা আছে বসাও, রান্না বান্না করো। যাও ভাবি, ডাল যাও। ভাত খায়া যাবি ভাবি, যান আজকে। না। যাও ভাবি, যাও যাও আজকে আমাদের আনন্দের দিন। যা, তোরা ভিতরে যা যা। তা ভাই আমরা ভিতরে হ্যাঁ, যা যা ভিতরে যা, ভিতরে যা, ভিতরে যা। ভাই দুপুরে কিন্তু খায়া পরে যাইবা কিন্তু। আচ্ছা খাইবো না, যা ভিতরে যা, ভিতরে আচ্ছা। যা যা। বন্ধু তুই যে আমারে কি বিপদ থেকে বাঁচাইছস, মানে আমি আসলে বন্ধু আমি তোরে ধন্যবাদ দিয়ে ছোট করতে পারতাছি না। না না, চিন্তার কোনো বিষয় নেই। আচ্ছা বন্ধু শোন, কালকে তো কোরবানির ঈদ, তাই না? কালকে আমরা 2 বন্ধু এক লগে কিন্তু ঈদের নামাজ পড়ব। হ্যাঁ ঠিক আছে, তারপরে আমার বাসায় আসুন, আমরা কিন্তু সেমাই খামু এক লগে। হ্যাঁ ঠিক আছে। এত করে যখন কইছো তাহলে সবাই একটু নাস্তা বন্ধু করে একটু গেলাম। বুকে আয় বন্ধু। মানে আমি কি কমু, মানে আমার মুখের ভাষা নাই রে। আয় ভিতরে আয়, একটু ডাল ভাত খাবো। ঠিক আছে। আয় ভিতরে আয়। প্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা এইমাত্র ইউটিউব চ্যানেল রাজীব টিভির জন্য একটা নাটকের শুটিং শেষ করলাম। আমাদের ইউনিটের সবাই এখানে আছেন। আমরা রাজীব টিভির জন্য কাজ করছি, ভালো ভালো কন্টেন্ট তৈরি করার চেষ্টা করছি। আপনারা দেখবেন, সাবস্ক্রাইব করবেন,
লাইক দিবেন, শেয়ার করবেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে জানাবেন। আপনারা উৎসাহ দিলে রাজীব টিভি এগিয়ে যাবে। সবাইকে ধন্যবাদ।